বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরানোর ষড়যন্ত্র চলছে অভিযোগ রিজভির, কাজ করছে কিছু উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিএনপি 100-র বেশি আসন পাবে না, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারীর। এনসিপি জয় পাবে 150 আসনে। দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 2 জনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 678 জন। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন তকমা লাগিয়ে রাজনীতির মাঠ থেকে সরানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের কিছু উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে মাঠে নেমেছেন। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ইসলামপন্থী একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিয়ে শেখ হাসিনার মতো বিভাজন তৈরি করছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ করেন, আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করার জন্য প্রশাসনকে নিজেদের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, সবার আগে দরকার ছিল আওয়ামী লীগের বিচার, তা না করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এই ডামাডোল বিচার আড়াল হচ্ছে কিনা বা আড়াল করতেই প্রচেষ্টা কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন রিজভী। সাংবাদিকদের কাজ করতে দেন, বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে একজন তো সরে গেছে, পালিয়ে গেছে। এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়, এই ধরনের কিছু অসমতল মাঠ করার চেষ্টা চালানো হচ্ছে। এই যে মুখলিসুর রহমান জনপ্রশাসনের সচিব, এই লোকটি যে বিতর্কিত লোক, তাকে কন্ট্রাক্ট সার্ভিস দিয়ে বসিয়ে রাখা হয়েছে। এরপরে তার ব্যাপারে আমরা বহুবার প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আমরা এর প্রতিবাদ করেছি। বিএনপি তলানির দিকে যাচ্ছে, আসন্ন সংসদ নির্বাচনে দলটি 100-টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। সোমবার নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন তিনি। জামায়াত বিএনপিকে হটকারিতা না করার পরামর্শ দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা 300 আসনেই প্রার্থী দেব, সবগুলো আসনে জয়ের জন্য চেষ্টাও করব, কিন্তু ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল। আমরা বলেছিলাম যে আমাদের 150টা আসন উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতো সিচুয়েশন আছে। স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। সোমবার নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টারা বলেন, সারা দেশে 33,000 শারদীয় দুর্গাপুজোর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এদিকে পূজা মণ্ডপের ধর্মীয় পবিত্রতা রক্ষা, শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার কিন্তু পবিত্রতাও একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে। 24 তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে, প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও চলে আসবে এবং এইটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 181 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 678 জন হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার ডেঙ্গুতে একদিনে 12 জনের প্রাণহানি ঘটে, যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। গত 24 ঘন্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 126 জন ছাড়াও ঢাকা বিভাগে 113 জন, চট্টগ্রাম বিভাগে 90, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 74 জন, রাজশাহী বিভাগে 55, ময়মনসিংহ বিভাগে 33, খুলনা বিভাগে 25, রংপুর বিভাগে 10 এবং সিলেট বিভাগে 3 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে বেড়েই চলেছে বায়ু দূষণ। আর এই বায়ু দূষণ থেকেই সৃষ্টি হচ্ছে নানা রোগের।
এতে কর্মমুখী জনসাধারণ মানুষ দ্রুত সুস্থ হওয়ার তাগিদে চিকিৎসকদের শরণাপন্ন হলেও আটকে যাচ্ছেন ওষুধের চড়া দামে। বাজার বিশ্লেষকরা মনে করেন, একই জেনেরিক ওষুধের দাম ব্র্যান্ড ভেদে দ্বিগুণ পর্যন্ত হয়ে থাকে, যা মাত্রা অতিরিক্ত। প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার। 2024 সালের স্বাস্থ্য অর্থনীতির জরিপ অনুযায়ী একজন রোগীর চিকিৎসা ব্যয়ের প্রায় 65% চলে যায় ওষুধ কেনায়। দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ চিকিৎসা নিতে গিয়ে পড়ে যাচ্ছেন ভয়াবহ আর্থিক চাপের মধ্যে। চিকিৎসা ব্যয় বৃদ্ধির ফলে চিকিৎসার খরচ মেটাতে কেউ নিচ্ছেন ঋণ, আবার কেউ বিক্রি করছেন সম্পত্তি। অর্থের অভাবে অনেকেই নিতে পারছেন না সম্পূর্ণ চিকিৎসা, যে কারণে রোগ জটিল হয়ে বাড়ছে মৃত্যু ঝুঁকি। রোগীদের আয়ের থেকে ওষুধ কিনতেই ব্যয় হচ্ছে বেশি অর্থ। খুব দ্রুত গতিতে ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। যে আমরা ওষুধটা 10 টাকা দিয়ে কিনতাম, সেটা হলো 15 টাকা, 15 থেকে হঠাৎ 20 টাকা হয়ে গেল। কিন্তু এই ব্যাপারে সরকার বা যথাযথ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। মানে একজনের কাজ করে তো দুজন নিজের পরিবারে পালন যায় না ঠিক মতন, তাহলে ওষুধ কীভাবে কিনবো আমরা? পরীক্ষার যে ওষুধগুলোর দাম অনেক অতিরিক্ত বেশি। আমি 1000 টাকার কাজ করে যদি 2000 টাকার ওষুধ লেগে যায়, আমার দ্বারাতে সম্ভব না যে আমি ওষুধ কিনা আমার রোগীরে আমি খাওয়াবো। ওষুধের দাম যদি সরকার একটু কমাইতো তাও অনেক ভালো হতো। এদিকে ওষুধের দাম নিয়ন্ত্রণে অভিযান চলছে। কোন অভিযোগ পেলে ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। মার্কেটে কেউ বেশি মূল্যে ওষুধ বিক্রি করে, সেক্ষেত্রে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জে যারা ভোক্তা ওষুধ ক্রয় করছেন তারা যদি আমাদের কাছে অভিযোগ করেন কোনো ওষুধের মূল্য বেশি নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা অভিযোগের প্রেক্ষিত ব্যবস্থা নিচ্ছি। সঠিক নীতি প্রয়োগ, বাজার মনিটরিং ও সরকারি সহায়তা ছাড়া ওষুধের উচ্চ মূল্য কমানো সম্ভব না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোয়াইব সাত্তার, লিজন, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা 2024 সনদ প্রদান, পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা হয়েছে। রোববার রাজধানী উত্তর বাংলাদেশ ক্লাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নুরুজ্জামান মোরাল কায়েস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। এতে প্রধান আলোচক ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের রিজিয়ন চেয়ারপারসন ডক্টর দিলকুশ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব লায়ন তাজুল ইসলাম, নজরুল ও ডিভাইন স্ট্যান্ডার্ড স্কুলের অধ্যক্ষ সুবাইয়া মুস্তাফিজ। এবার জানাবো বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে অতিথি লিমিটেডের উদ্যোগে নগরীর একটি হোটেলে অতিথি লিমিটেডের ক্রিয়েটিভদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। অতিথি লিমিটেড চট্টগ্রাম বিভাগীয় অফিস ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সিরাজুল মুস্তাফা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডি ও সিও লায়ন সাইফুল ইসলাম সোহেল এবং ফার্স্ট লেডি কোম্পানির পরিচালক আফিয়া কারম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিথি লিমিটেড সিটি সৌচের চেয়ারম্যান লায়ন শাহিন আহমেদ। বক্তব্য রাখেন পরিচালক আলিয়া আহমেদ মাহমুদ, লায়ন আব্দুল জলিল মন্ডল, ওয়াহিদুর রহমান আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. ফেরদৌস সহ আরও অনেকেই। এবার জানাবো খেলার খবর। ফরাসি উইঙ্গার ওসমান দেমবেলে ব্যালন ডিওর জিতবেন এমন গুঞ্জন ছিল জোরে সোরে, শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির হয়ে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তিনি। বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলার হলেন দেমবেলে। সোমবার রাতে প্যারিসের ঐতিহাসিক থিয়েটার দু সাতলেইতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডিওরের 69তম আসর। 28 বছর বয়সী দেমবেলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। ফ্রান্সের ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডিওর জিতলেন দেমবেলে। তবে গত 30 বছরের মধ্যে তার আগে স্বদেশী জিনেদিন জিদান ও করিম বেনজেমার হাতে উঠেছিল সম্মানজনক এই পুরস্কার। নারী ফুটবলে এছাড়া 3বার ব্যালন ডিওর জিতে অবিশ্বাস্য কীর্তির জন্ম দিয়েছেন বার্সেলোনা ও স্পেনের তারকা আইতানা বানমাতি। সব মিলিয়ে 3বার ব্যালন জেতা প্রথম নারী ফুটবলার তিনি। মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলার পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদাল মাঠে অনুষ্ঠিত হয়েছে ফুটবল খেলা। গতকাল বিকেল 3টায় ভাদ্রা স্পোর্টস ক্লাবের আয়োজনে শুরু হয় ফুটবল টুর্নামেন্ট 2025। মাঠ জুড়ে উপস্থিত হাজার দর্শক খেলোয়াড়দের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ও চিকিৎসক বিজ্ঞানী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সানোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আতিকুর রহমান। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপপরিচালক সহকারী এবং মোহাম্মদ মনোয়ার হোসেন।
শেষ করে বিষয় সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ ছিলেন জানাবো আরও একবার। বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ রিজভির। কাজ করছে কিছু উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিএনপি 100-এর বেশি আসন পাবে না, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারীর। এনসিপি জয় পাবে 150 আসনে। দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 678 জন। এসব সকালের সংবাদে পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।